নমস্কার বন্ধুরা, আমি টিনা সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো করে নিন তারা ফলো করে নেবেন। ইউটিউবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আগে যে ভিডিওগুলি আপলোড করব সর্বপ্রথমে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে নিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করো, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো। বন্ধুরা, আজকে আমি দু রকমের শরবতের রেসিপি নিয়ে এসেছি। এই শরবতের রেসিপি আপনারা যদি গরমে বানিয়ে খান তাহলে আপনারা অনেক ভালো লাগবে। চটপট কয়েক মিনিটে কিন্তু এই দু রকমের শরবত তৈরি হয়ে যায়। তাহলে আপনারা আমার সাথে থাকবেন, আমার এই ভিডিওটি স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটি দেখবেন। সর্বপ্রথমে যে শরবতটি তৈরি করব তার জন্য উপকরণ নিয়েছি পালস চকলেট, পুদিনা পাতা, বিট নুন, লেবু, মরিচের গুঁড়ো আর লবণ। আর এখানে নিয়েছি আমি একটা মাউন্টেন ডিউ। আপনারা যে কোনো ঠান্ডা ব্যবহার করতে পারেন, এখানে আমি আমার পছন্দ মতো ঠান্ডা ব্যবহার করব। এখানে আমি 1 গ্লাস শরবত তৈরি করব, তার জন্য আমি 5টি পালস চকলেট নিয়েছি। আপনারা চাইলে 6টি এবং 7টিও নিতে পারেন। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু আপনারা শরবত তৈরি করবেন। এখানে আমি আমার পরিমাণ মতো পালস চকলেট নিয়ে নিলাম। এখন আমি এই চকলেটের বাকলগুলি ফেলে দেব আর চকলেটগুলি নিয়ে আমি গ্রাইন্ডারে মিক্স করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এখন আমি এই চকলেটের পাউডার বানিয়ে এই শরবতটি তৈরি করব। চকলেট দিয়ে পাউডার তৈরি করে নিয়ে নিলাম। এখন আমি এই লবণ আর মরিচের গুঁড়ো এইভাবে হাত দিয়ে ভালো করে মিলিয়ে নেব। আরেক টুকরো লেবু নিয়ে এই গ্লাসের চারিপাশে ভালো করে লাগিয়ে নেব, কারণ আমি একটু ডেকোরেট করব তার জন্য। এইভাবে হাত দিয়ে লাগিয়ে নেব, তারপরে মরিচের গুঁড়া এই গ্লাসে লাগিয়ে নেব। এইভাবে করে আমি লবণ আর মরিচের গুঁড়ো গ্লাসের উপর দিকে লাগিয়ে নিলাম। এখন আমি এই চকলেটের পাউডার এখানে 2 চামচের মতো গ্লাসে দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চকলেটের গুঁড়ো দিতে পারেন। এখন আমি 2টি পুদিনা পাতা দিয়ে দেব। আপনারা চাইলে এই পুদিনা পাতা গ্রাইন্ড করে এর জুসটিও দিতে পারেন। এখানে আমি 2টি পাতা দিয়েছি এই শরবতের ফ্লেভার আসার জন্য। এই শরবতটি তৈরি করার জন্য মেন জিনিসটি হচ্ছে বরফ। যদি বরফ না থাকে এই শরবতটি খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তার জন্য এখানে আমি 5 টুকরার মতো বরফ দিয়ে দিলাম। এখন আমি লেবুর স্লাইসেস দিয়ে দেব। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখানে আমি লেবুর স্লাইস দিয়ে দেব। তারপরে এখানে আমি সামান্য বিট নুন দিয়ে দেব। বিট নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি এই শরবতটি অ্যাড করব। এই গরম দিনে যদি বরফের স্লাইসেস না থাকে এই শরবতে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তার জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো বরফের স্লাইসেস দিয়ে দেবেন। সবার ওপরে দিয়ে দিলাম আমি পুদিনা পাতা। চটপট আর কয়েক মিনিটে এই পালস চকলেটের শরবত তৈরি হয়ে গেল। আপনারা কীরকম লাগিয়েছে সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। আর যদি এইভাবে শরবত বানিয়ে খান এই গরম দিনে তাহলে তো আর কিছু লাগবে না। তাহলে তাড়াতাড়ি এই রেসিপিটি কিন্তু তৈরি করেন। পালস চকলেটের শরবত খেতে কিন্তু অসাধারণ লাগে। চলে আসলাম আরেকটি শরবত তৈরি করতে। এই শরবতটি যদি আপনারা তৈরি করে খান তাহলে তো বলবেন যে কি খেলাম। এই শরবতটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি এই শরবতটি তৈরি করার জন্য নিয়েছি কাঁঠাল। আপনারা সবাই চিনতে পারছেন কী জিনিস নিয়েছি, সেটি হলো কাঁঠাল। আজকে আমি কাঁঠালের শরবত তৈরি করব। তার জন্য সর্বপ্রথমে আমি এই কাঁঠালের ভিতরে থাকা বিচিগুলি আমি বের করে রেখে দেব। আর এই কাঁঠালের শ্বাসগুলি সব নিয়ে নেব। একে একে সব কাঁঠালের বিচিগুলি ফেলে দিলাম, এর শ্বাসগুলি নিয়ে নিলাম। এখন আমি একে একে সব একটি জুসার মেশিনে দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা যদি আমার আরও কাঁঠালের রেসিপি ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে আছে, আপনারা পেয়ে যাবেন। এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদামও ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দেব 1 চামচের মতো দই। আপনারা দই ছাড়া দুধও ব্যবহার করতে পারেন। সর্বশেষে আমি দিয়ে দেব এখানে জল। দারুণ স্বাদের আরেকটি শরবত তৈরি করে নিয়ে নিলাম। মাত্র খুবই কম সময় লাগে এই দুনো শরবতটি তৈরি করতে। খেতে কিন্তু অসাধারণ লাগে।
আপনারা যদি বড়োদেরকে বানিয়ে দেন এবং বাচ্চাদেরকে বানিয়ে দেন, তারা কিন্তু আনন্দে বলবে যে আবার খাবে। সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বন্ধুরা, ট্রাই করবেন যদি আপনারা দুধ অ্যাড করতে। আপনারা যদি এই কাঁঠালের শরবতে যদি দুধ অ্যাড করেন, তাহলে খেতে কিন্তু আরও অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকে দু ধরনের শরবত তৈরি করলাম, আপনাদের কীরকম লাগিয়েছে সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল একটু ফলো করে নেবেন। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসবো নতুন একটি ফ্রেশ রান্নার ভিডিও নিয়ে।